আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম, 4-5টা রসুন, একটুখানি লবণ, একটুখানি ভিনেগার, আর এখানে গোলমরিচের গুঁড়া, চিনি, আর দিয়ে দিলাম দুধের গুঁড়া, আর একটুখানি দিয়ে দিব লেবু। লেবুটা ভালো করে কচলিয়ে দিতে হবে যাতে রসটা বের হয়। তো এখানে পরিমাণ মতো রান্নার তেল। এখন এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। আমি আসলে বানাচ্ছি মেয়োনিজ, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো ব্লেন্ডার করা শেষ, এখন আবার একটুখানি তেল দিব। যতক্ষণ পর্যন্ত এগুলো ঘন না হয় অতক্ষণ পর্যন্ত আমি তেল দিতে থাকবো। তেল দিতে দিতে এক পর্যায়ে এগুলো ঘন হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে মেয়োনিজ গুলো হয়েছে। যদি আপনারা বার্গার বানাতে চান তাহলে এখানে সস দিতে পারেন, টমেটো সস দিলে তাহলে বার্গার হয়ে যাবে। তো এই তো এখন আমি এগুলো মুরগির গোশ, তো এগুলো আমি সামান্য একটু লবণ আর আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, স্যান্ডউইচ বানাবো। আর এই তো 2টা কাঁটা চামচ দিয়ে আমি এগুলো জর্জরা করে নিলাম। আর আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এই তো আমার সবগুলা হয়ে গেছে। এখন এখানে আমি একটা গাজর অর্ধেক নিলাম, তো এটা গ্রেট করে ওই মুরগির গোশের সাথে মিক্স করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, বেশি করে মেয়োনিজ দিয়ে দিচ্ছে। আসলে দোকানের গুলা আর ঘরের গুলা অনেক পার্থক্য আছে। তো দোকানে আমরা যখন স্যান্ডউইচ খাইতে যাই তখন অল্প একটু মেয়োনিজ অথবা অল্প একটু চিকেন এগুলো থাকে। তো নিজে বাসায় বানালাম, বাচ্চাদেরকেও টিফিন দিই। তা আপনারাও টিফিন দিতে পারেন বাচ্চাদেরকে অথবা বাসায় বানাই খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক করবেন, অবশ্যই একটা পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।